নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লাউ পাতা দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। লাউ পাতা স্ন্যাক্স বানাবার জন্য এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। জলের মধ্যে আগের থেকে আমি ডুবিয়ে রেখেছিলাম ধুয়ে, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো লাউ পাতা। এখন আমি জল থেকে লাউ পাতাগুলো তুলে নেব। একটা থালার মধ্যে আমি লাউ পাতা তুলে নিলাম। এখন লাউ পাতার মধ্যে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো বের করে নিতে হবে। এই আঁশগুলো থাকলে খেতে ভালো লাগবে না, মুখের মধ্যে পড়বে। দুদিকটা এইভাবে আঁশগুলো বের করে নিতে হবে। কচি লাউ পাতা হলে তাহলে আঁশগুলো থাকে না, কিন্তু বড় বড় লাউ পাতা যেহেতু আমি নিয়েছি এর মধ্যে আঁশগুলো আছে, এইভাবে আমি বের করে নেব। সবগুলো বের করে এতটা আঁশ বেরিয়েছে। এখানে আমি একটা বড় আলু সেদ্ধ করে রেখেছিলাম, নিয়ে নেব। এখন ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে গ্রেট করে নিলে বেশি ভালো হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চামচের থেকে একটু বেশি। 1 চায়ের চামচ দিয়ে দেব এখানে ম্যাগি মশলা। আপনাদের হাতের ধারে চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারেন। ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1 চায়ের চামচ দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে দেব। দারুণ একটা রেসিপি তৈরি হবে, একেবারে ইউনিক। এই রকম স্ন্যাক্স আপনারা হয়তো বা খেয়েছেন বা খাননি, আমি অন্তত কাউকে বানাতে দেখিনি। আমি বাড়িতে বানিয়ে ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এই কাজটা হাত দিয়ে করলে ভালো হয়। অবশ্য আমরা এই কাজটা করার আগে হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে কিছুটা ময়দা আর কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। ভালো করে আবার মিশিয়ে নেব। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লাউ পাতাগুলো আমি নিয়ে নেব। একটা একটা লাউ পাতা নিয়ে আমি এখানে রাখছি চপিং বোর্ডের উপরে, আর এইভাবে উল্টো দিকটায় আমি দিয়ে দেব মিশ্রণটা দিয়ে এইভাবে ভালো করে সব দিকটা লাগিয়ে দেব, স্প্রেড করে দেব। আর একটা আমি লাউ পাতা নিয়ে ঠিক উল্টো দিকে এইভাবে দিয়ে নেব। আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। এই দিকটা আমার দেওয়া হয়ে গেছে, আমি আর একটা পাতা নিয়ে দিয়ে দেব অন্য দিকটায়। এইভাবে আমি দিতে দিতে 6টা পাতা আমি এইভাবে দিয়ে দেব। ছটা পাতা আমার দিয়ে দিলে তারপরে শেষ হয়ে যাবে আমাদের মিশ্রণটা তো বেশি করিনি, তাই 6টা পাতার বেশি দেয়া যাবে না। আমাদের 6টা পাতা দেওয়া হয়ে গেছে আর মিশ্রণও শেষ হয়ে গেছে। খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। সব দিকটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি ফোল্ড করে নেব বা ভাঁজ করে নেব, এইভাবে মুড়ে নেব। খুব ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে, যাতে ভিতরটা ফাঁপা না থেকে যায়। যত ভালো মোড়া হবে তত ভালো স্ন্যাক্সটা তৈরি থাকবে। আলগা হয়ে গেলে তখন স্ন্যাক্সটা ভাজার সময় খুলে যেতে পারে।
এইভাবে আমি টাইট করে একটা রোল মতো বানিয়ে নিলাম। বাঁধার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা মনে করেন বেঁধে নিতে পারেন, খুলে যাবে না রান্না করার সময়। এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে আমি ভাপাবার জন্য দিয়ে দেব। কড়াইতে আমি জল দিয়ে গরম হতে দিয়েছি আগের থেকে, কিছুটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দেব থালাটা, ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমাদের রাখতে হবে। আর যদি মনে হয় জল কমে গেছে তলাতে, তাহলে কিন্তু কড়ার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আমি যে জলটা দিয়েছি তার মধ্যে হয়ে গেছে, তাই জল দিইনি। এখন আমি উল্টিয়ে দিলাম, একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও 15 মিনিটের জন্য। 35 মিনিট লাগবে সেদ্ধ হতে। এখন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে কেটে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চপিং বোর্ডের ওপরে রেখে দিয়ে কেটে নেব। এইভাবে আমি সাইডটা রেখে দেব, সাইডটাও ফেলে দেব না। ভেজে নিলে খেতে তো একই রকম লাগবে, কিন্তু সাইডটা একটু অন্যরকম দেখতে হয়ে যায়, আপনারা তো সবাই জানেন। এই রকম দেখতে হবে। সবগুলো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে। ছোট বড় সবাইয়ের পছন্দ হবে, টেস্ট খুব সুন্দর হয়। আর পাতাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তা নইলে কিন্তু খেতে অত ভালো লাগবে না, পাতাগুলো শক্ত থেকে গেলে। নইলে এমনিতে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি তেল আগের থেকে গরম হতে দিয়েছিলাম, এক এক করে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। একটা পিঠ 1.5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটা ভাজার জন্য একটু উল্টিয়ে দেব। এইভাবে একটা চামচের সাহায্যে নিয়ে উল্টে দিতে হবে। সবগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর বেশ সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভিতর পর্যন্ত ভাজা হয় ভালো করে আর মুচমুচে হয়। এইভাবে মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি তুলে নেব প্রথম ব্যাচটা। খুব মুচমুচে খেতে হয়, ভালো করে ভেজে নিলে দারুণ টেস্ট হয়। নতুন ধরনের স্ন্যাক্স, ছোট বড় সকলের ভালো লাগবে। আমি পরের ব্যাচটাও একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সব তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন, বা মেয়োনিজ দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। একেবারে নতুন ধরনের স্ন্যাক্স। আর আমি ভেঙে একটা আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।